হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা ঘ্যাটকোল। তো ঘ্যাটকোলের রেসিপি করব। ঘ্যাটকোলটা কি করে পারবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি ঘ্যাটকোলটা আর কি কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, বেছে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা কি দিয়ে করব সেটা তোমাদেরকে দেখাই। আর এই যে বন্ধুরা, কাঁচা ঘ্যাটকোলটা আমি বাটবো, তার জন্য শস্য, কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, আর কয়েক কোয়া রসুন, 7-8টা কোয়া রসুন, আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো এইগুলো উপকরণ দিয়ে আমি আর কি বাটবো। তো কাঁচা ঘ্যাটকোল বেটে তোমরা একদিন খেয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, না দেখলে বুঝতে পারবে না। তো দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো বন্ধুরা, শিলের পরে নিয়ে নিয়েছি এই যে ঘ্যাটকোল কুচি করে কেটেছি, সেগুলো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, সর্ষে, আর এই যে লবণ দিয়ে দিয়েছি একই সঙ্গে, মানে বাটার সময় লবণটাও দিয়ে আর কি লবণটা দিয়ে বেটে নেবো। তো বন্ধুরা, তোমরা যে যেমন খাবে লঙ্কা, সে পরিমাণ মতো লঙ্কা দেবে, আর যতটা পরিমাণে ঘ্যাটকোল নেবে সেই পরিমাপ করে পেঁয়াজ রসুন নেবে। তো আমি একসঙ্গে সব কিছু আর কি বেটে নেব, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এই ঘ্যাটকোল বাটাটা মাখাবো, বেটে নিয়ে মাখাবো। তো বন্ধুরা, বাটা হয়ে গেছে, এবার আমি শিলের থেকে তুলে নেব। তো বন্ধুরা, বাটা হয়ে গেছে, শিলের থেকে তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। তো বন্ধুরা, পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার মাখিয়ে নেব। তো বন্ধুরা, এবার কাঁচা সর্ষের তেল দিয়ে আর কি ঘ্যাটকোল বাটাটা মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা এইভাবে ঘ্যাটকোলটা কেটে কুচি কুচি করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মানে পরিমাণ মতন রসুন, পরিমাণ মতন পেঁয়াজ, সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে বেটে নেবে, তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখাবে। তো মাখিয়ে এইভাবে ভাতে, গরম গরম ভাতের সঙ্গে খাবে। আর অনেকেই আছে কাঁচা রসুন খেতে ভালোবাসে, তো তারা এইভাবে আর কি কাঁচা রসুন না খেয়ে তো এইভাবে ঘ্যাটকোলের সঙ্গে বাটা করে খেতে পারো। তো বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে এমন ঘ্যাটকোল মানে কাঁচা ঘ্যাটকোল বাটা গরম গরম ভাতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে, ফলো করে পাশে থাকবে। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আবার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।